আরেকটা অচেনা বিয়ের দাওয়াত ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। কোথায় গেলাম বিয়ে খেতে, আর আমি কার সাথে গিয়েছিলাম, সব থাকবে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত রেডি হয়ে গেছে, একদম সিম্পল ভাবে সেজেছে আর একটু ঢং ঢং করে নিতেছে, আর আমিও এদিকে সেজে গুজিয়ে নিছি। আমার হিজাবের সাথে লেন্সের শেডটা অনেক সুন্দর মানিয়েছিল, আর সাজের সাথেও। এই লেন্সের শেডটা অনেকে জানতে চেয়েছেন ইনবক্স করে। আমি খুবই সরি, এটা অনেক আগে নেওয়া হয়েছিল, যার কারণে আমার একদমই মনে নাই, মানে লেন্স শেডটা আমার একদমই মনে নেই। যেদিন আমরা বিয়ে খেতে গিয়েছিলাম সেদিন এত ঠান্ডা পড়েছিল, তখন আর কি শুরু ঠান্ডা, মানে ঠান্ডা পড়ার শুরুর দিকটা। আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম একটু, আর ভাইয়া আর কি রিক্সা ডাকতে একটু লেট করতেছিল। আর আমরা যেহেতু চিনি না কাউকে, বিয়েতে কে কে আসবে কাউকেই চিনি না, শুধু আমরা দুইজনে একসাথে থাকি, তেমন ভাবে আমরা রেডিও হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে। এই যে দেখতেই পাচ্ছেন একদম সিম্পল ভাবে রেডি হয়েছি জান্নাত আর আমি। আমি যাও একটু গর্জিয়াস সেজেছি, কিন্তু জান্নাত তো একদমই সিম্পল সেজেছে, যার কারণে ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? ওকে না সিম্পলে আসলে অনেক মানায়। এটা ছিল বউ ভাতের দিন, আর বউকেও অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ হিজাব পরেছে, যার কারণে আরো সুন্দর লাগছিল। ভিতর দিকে এসে আমরা একটু রেডি সেডি হচ্ছিলাম। এই সেন্টারে আমার হয়তো এবার নিয়ে 5-6 বার আসা হয়েছে, কারণ আমি 2013 থেকে এই সেন্টারে আসতেছি। ফার্স্ট বিয়েটা আর কি 2013-তে খেয়েছিলাম, যখন আমি একদম ছোট্ট। এটা মনে থাকার পেছনে একটা ঘটনা আছে, যেটা এখন নাই বলি। তারপরে আর কি আমরা ওয়েট করছিলাম, একটু ওয়েট করতে করতে দেখি একটা আপুর চুল এত সুন্দর, মাশাআল্লাহ অনেক লম্বা ছিল। এমন চুল রাখা আমার ড্রিম। আপুর চুল দেখতে দেখতে চলে গেলাম খেতে। খাবারে দিয়েছিল হচ্ছে সাসলি, চিকেন রোস্ট, আর হচ্ছে চিকেন টিক্কা, দেন বিফ রেজালাও ছিল। আর খাবারগুলোর প্রশংসা আমি যতবার করব ততবারই কম হবে। ও ভেজিটেবলও ছিল, ভেজিটেবলটা আমার মুখে এখনো লেগে আছে, আমার এত ভালো লেগেছে ভেজিটেবলটা। জান্নাত তো ভেজিটেবল একদমই খায় না, আমি বলছিলাম একটু খেয়ে দেখ, অনেক মজা। সবকিছু খাওয়ার শেষে তারপরে আসছিল আর কি ভেজিটেবলটা, যার কারণে ভুলে গেছিলাম। বিফ রেজালা দিয়ে খাওয়া শেষ করলাম, তারপরে চলে আসলো জর্দার কালারটা কিন্তু ইউনিক ছিল। হাত ধুতে ধুতে একটা কথা বলি, এদিনের একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে ছিল একটা আপুর শাড়ির ভাঁজ পড়েছিল, আমি সেটা দেখে বলেছিলাম যে এরকম দেখলে মনে চায় একটু ঠিক করে দেই। কিন্তু সেই ভিডিওটার মধ্যেও এত নেগেটিভ কমেন্ট ছিল, মনে হচ্ছিল যেন আমি সেই বড় অপরাধ করে ফেলছি, যেটার জন্য এখনই আমাকে কারাদণ্ড দেওয়া হবে। ভিডিওটা প্রায় 2.5 লাখ মানুষ দেখেছে, মাশাআল্লাহ। কিন্তু এত নেগেটিভ কমেন্ট আমি আশা করি নাই। 15-16 সেকেন্ডের ভিডিওর মধ্যে এত নেগেটিভ কমেন্ট দেখলে না আসলে একদম মন ভেঙে যায়, যার পরে হচ্ছে আর ভিডিও দিতে ইচ্ছা করে না। যাদের কাছে আমার ভিডিও ভালো না লাগবে, অবশ্যই আপনারা আমার ভিডিও অ্যাভয়েড করুন। শুধু আমার কমেন্ট বক্সে এসে নিজেকে ছোট লোক প্রমাণিত করবেন না। আমার ভিডিওতে 5-6টা লাইক উঠলেই হবে। এমন মানুষের কোনোই দরকার নাই যারা সব সময় নেগেটিভ চিন্তা নিয়ে থাকে। এখন চলেন সেই ভিডিওটা দেখাই, যে ভিডিওটা নিয়ে আমি এত কথা বললাম। ভাই মাঝে মধ্যে মন চাই কি এরকম দেখলে শাড়ির পরে যায় একটু ঠিক করে দেই, কিন্তু আফসোস আমি পারতাছি না ঠিক করতে, কারণ আমি মহিলার চিনি না। আমি তাদের প্রাইভেসি একদমই নষ্ট করি নাই। আপুটার ফেস একদমই দেখা যাচ্ছে না এখানে। যে আপুটা অযথাই আমার ভিডিওতে কমেন্ট বক্সে এসে লাগতে চেয়েছিলেন, রিপ্লাইও করি নাই লাস্টে সেখানে। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই বলবো আপনি আবার আমার ভিডিওটা দেখবেন, চোখ থাকলে অবশ্যই রিচেক দিবেন। আর কিছুই বললাম না। আমাদের পরে হচ্ছে ভাইয়া খাওয়া দাওয়া করেছে, দেন আর একটু আড্ডা দিবে বন্ধুদের সাথে, তাই আমাদেরকে বাসায় পাঠাই দিছে। আমরা একটা রিক্সা নিয়ে চলে আসছি বাসায়। সব জায়গায় বিয়ে, কালকে আবার আরেকটা বিয়ে হলুদ। হ্যাঁ হলুদই সম্ভবত, আজকে যেহেতু বৃহস্পতিবার। খালি করেছিলাম ঠান্ডা পড়ে নাকি, লিগা ঠান্ডা পড়ে নাকি, একটু পড়ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।